প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা পিন্টারেস্টে গত ক্লাসে আমরা পিন্টারেস্ট তৈরি করেছি। পিন্টারেস্টের ভিতরে আমরা পিন তৈরি করেছি, বোর্ড তৈরি করেছি। এই পিন এবং বোর্ড এগুলাকে আমরা কিভাবে ডিজাইনগুলো তৈরি করব, ইউনিক ডিজাইন। আমরা দেখুন গত ক্লাসে কিন্তু অন্য কারো পিন তৈরি করে সেভ করেছি, এগুলো কিন্তু আমাদের তৈরি করা না। তো আমরা যদি অন্যের পিন তৈরি করি সেক্ষেত্রে আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুরুতে আমরা যদিও দুই একটা ইউজ করেছি, কিন্তু এখন থেকে আমরা আর অন্য কারো পিন তৈরি এখানে সেট করব না। নিজেরা বোর্ড তৈরি করে প্রত্যেকটা বোর্ডের জন্য আমরা আলাদা আলাদা পিন সেট করব। তো পিন আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা জানি। তো আমাদের এই পিনগুলোকে পিন্টারেস্টের এই পিন, এটাকে পোস্ট, ফেসবুকে যেমন বলে পোস্ট, পিন্টারেস্টে বলা হয় পিন। এই পিন তৈরি করার জন্য আমাদের যে ডিজাইনটা তৈরি করতে হবে সেটা আমরা ক্যানভা দিয়ে করতে পারি। তো আমরা চলে যাব ক্যানভাতে চলে আসার পরে আমরা জানি পিন্টারেস্টের জন্য যে একটি পিন্টারেস্টের জন্য যে ক্যানভার সাইজ আছে একটা নির্দিষ্ট সাইজ, সেটা আমরা যদি না জানি কোনো সমস্যা নেই, আমরা গুগলে গিয়ে সার্চ করব পিন্টারেস্ট পিন সাইজ। এটা লিখে সার্চ করলে আমরা কিন্তু এখানে একটি সাইজ পেয়ে যাব 700 এত থেকে 1100 এত। তো এই সাইজটা আমরা পেয়ে গেলাম। এরপর আপনি যদি এখানে দেন উইথের ক্ষেত্রে দেবেন 735, হাইট দিবেন 1102। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন, এটার মধ্যে ক্লিক করলে আমরা এরকম একটি ডিজাইন পেয়ে গেলাম। এখন আমাকে যা করতে হবে তা হলো এই সাইজে একটি ডিজাইন তৈরি করতে হবে। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তবে আমরা যদি চাই যে এই টেমপ্লেটগুলো ইউজ করব না, আমরা চাচ্ছি ওয়েট লস রিলেটেড কোনো একটি ইমেজ নিয়ে আসতে, তাহলে আপনি এখানে টাইপ করুন ওয়েট লস। তো ওয়েট লস লিখে সার্চ করলে গুগলে অনেকগুলো আমরা ইমেজ পাবো। এরপর ইমেজ ট্যাবে গেলে এই দেখুন ওয়েট লস রিলেটেড অনেক ইমেজ আছে। এইগুলোকে আপনারা কিভাবে ইউজ করবেন কপিরাইট স্ট্রাইক থেকে আপনাদের নিজস্ব ডিজাইন হিসেবে কিভাবে ইউজ করবেন সেটাই আমরা দেখাবো। তো আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নিই, একটি সিঙ্গেল ইমেজ নিই অথবা ডাবল ইমেজ নিই, যে কোনো একটি ইমেজ নিয়ে নেব। তো মনে করুন আমি এই ইমেজটা নিতে পারি অথবা এই ইমেজটা নিতে পারি। এই ইমেজটাকে এখান থেকে সরাসরি আমি ডাউনলোড করে নেব। দেখুন সেভ থেকে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এরপর আপনি চলে যাবেন ক্যানভা থেকে আপলোড, যেখানে আমরা ইমেজ আপলোড করতে পারি। এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন এবং ডেস্কটপের উপরে সিলেক্ট করে দিয়ে এই ইমেজটাকে দেখিয়ে ওপেন করে দিন। তাহলে একটু সময় নিয়ে এটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হইতেছে, আপলোড হয়ে গেলে আমি এটাকে ডিরেক্ট একটা ক্লিক করলে এখানে আমার ইমেজটা চলে আসলো। তো ইমেজটা এখানে চলে আসার পরে আপনি যা করবেন তাহলে ইমেজটাকে আপনার এই বরাবর বসিয়ে নিলেন। এতটুকু বসিয়ে নেওয়ার পরে আপনাকে যা করতে হবে তা হলো, আপনি দেখুন উপরে নিচে ডানে বামে, বামে নাই ডানে কিছু খালি জায়গা আছে। এই জায়গাগুলোর মধ্যে আমি ভিন্ন একটা কালার দিয়ে কিছু টেক্সট যখন এডিট করে দেব তখনই কিন্তু আপনার ডিজাইনটা ইউনিক হয়ে যাবে। তো আমি কি করলাম, একটি কালার দিয়ে দিলাম, মনে করেন ইয়েলো কালার দিয়ে দিলাম অথবা একটা গ্রে কালার দিতে পারেন বা ব্লু কালার, ডার্ক ব্লু, যেই কোনো একটা কালার এখানে আপনি আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি দেখি আমি ডার্ক ব্লু যাচ্ছে না এটার সাথে, এটা আমি একটি গ্রিন কালার দিই, গ্রিন কালারও ভালো যাচ্ছে না। আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে দেখুন উপরে নিচে ইমেজের দুই পাশে ভিন্ন কালার চলে আসলো। এখন আপনি যা করবেন এখানে ভিন্ন একটি টেক্সট দিয়ে দেবেন, যে টেক্সটের মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি এখানে টাইটেল থেকে টেক্সটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই টেক্সটটাকে ধরে আপনি উপরে বসিয়ে দেন। এখানে আপনি টাইপ করে দিন যে
এখানে আপনি ওই ওয়েট লস রিলেটেড কিছু টেক্সট দিবেন, যেমন 7 days ওয়েট লস 7 days ওয়েট লস 10 কেজি, অর্থাৎ 7 দিনে আপনি 10 কেজি ওজন কমাতে পারবেন। এরকম একটি অফার দিয়ে দিলাম, সেটা কিন্তু এখানে আমি টাইপ করে দিলাম। ফন্টের সাইজ, আচ্ছা কোঅপারেটিভ এটা দিই, এই ফন্টটাকে এখানে বোল্ড করে দিলাম, একটু সাইজ বড় করে নিলাম, এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই অ্যাডজাস্ট করার বিষয়গুলো আপনারা অবশ্য বুঝবেন। এরপর দেখুন এখানে লাইনের মধ্যে অনেকগুলো গ্যাপ আছে, গ্যাপটাকে ফিল আপ করার জন্য একটু আগেও দেখাইছি আপনাদেরকে, এখানে কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এইটাকে কিভাবে সেট করে নিতে পারেন। তো এখানে আসবেন, আসার পরে আপনি এটাকে একটু কমিয়ে দেন 1.10 এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পরে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, কোথায় বসাবেন কোথায় বসাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন এটাকে আমি দিলাম 7 days ওয়েট লস 10 কেজিস, এটা উপরে লিখে দিলাম। আর নিচে দেব কি, নিচে যদি আপনি কোনো টেক্সট দিতে চান, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে নিচে দিয়ে দিলাম, কপি করে একই জায়গায় পেস্ট করার পরে আমি এখানে টাইপ করে দেবো। কপি কিভাবে করবেন, Ctrl+C Ctrl+V দিলে পেস্ট হবে। এখন আমি এখানে একই লেখা দেব না, অবশ্য এখানে দেব ভিন্ন একটা টেক্সট, ইউ ক্যান ফলো আওয়ার প্রোডাক্ট, অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের এখানে দিয়ে দিতে পারেন, একটা ইমেজও দিতে পারেন, অথবা ওই প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি এটি টাইপ করে দিতে পারেন। এই যে দেখুন, গুগলে যদি যাই, এই ইমেজ আর আমার ক্যানভা দিয়ে পিন্টারেস্টের এই ইমেজ কি এক হলো? অবশ্যই না, কারণ এখন আমার এই ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। এখানে যদিও ওই ইমেজ আমি ইউজ করছি, কিন্তু আমি ভিন্ন একটা ডিজাইন করে ফেললাম। এরপর আপনি কী করবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনার ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। তাহলে কিন্তু আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমি পিন্টারেস্টের ভিতরে পিন করে দেব। পিন করার জন্য আমি পিন্টারেস্টে চলে আসব। চলে আসার পরে আপনি পিন করার জন্য কয়েকভাবে আপনি পিন করার জন্য এখানে যেতে পারেন। এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করে ক্রিয়েট আইডিয়া পিন ক্লিক করতে পারেন, ক্রিয়েট পিন এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে প্লাস বাটন আছে ডান পাশে, এটার মধ্যে ক্লিক করে পিন আইডিয়া পিন বোর্ড তৈরি করতে পারেন। অথবা আপনি এখান থেকে যে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে না, অবশ্য এই দুই জায়গা থেকে আমি পিন তৈরি করতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট আইডিয়া পিন, এখানে ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ পিন। এখানে যাওয়ার পর আপনাকে বলতেছে একটি ইমেজ আপলোড করুন। আর যদি আপনি এখান থেকে পিন তৈরি করেন, এই প্লাসে ক্লিক করলেন, আইডিয়া পিনে ক্লিক করলেন, অথবা শুধু পিনে ক্লিক করেন, পিন অথবা আইডিয়া পিন তো না, পিন হবে। সেক্ষেত্রে আমি এটাকে একটু ব্যাক করে যাই, প্লাস আইকন, পিনের মধ্যে ক্লিক করলে আপনাকে এইভাবে আসবে। আইডিয়া পিন ক্লিক করলে পুরো ডিসপ্লে জুড়ে আসবে। তারপরে এখানে দেখুন আমার ইমেজটাকে এখানে আপলোড করে দিতে হবে। তা ইমেজটা আপনার ডাউনলোড হয়ে আছে ডাউনলোড ফোল্ডারে, সেখান থেকে আপনি ইমেজটাকে ধরিয়ে দিবেন ওপেন। দেখুন আপনার সাইজ অনুযায়ী 100% আপনার ইমেজটা বসে গেছে। এরপর আপনাকে এখানে টাইপ করে দিতে হবে, একটা টাইটেল দিতে হবে অবশ্য। তো আমি টাইটেল হিসেবে দিলাম 7 days ওয়েট লস ফুল কন্ট্রোল, এরকম একটি টাইটেল দিয়ে দিলাম। এরপর এই টাইটেলের অনুযায়ী একটি এখানে পিন সম্পর্কে কিছু লিখতে পারি। পিন সম্পর্কে কিছু লিখবেন, ইফ ইউ ওয়ান্ট
ওয়েট লস ফুল কন্ট্রোল you can follow this products এই যে দিয়ে দিলাম। এরপর আপনি যদি চান অ্যাড অল্টার টেক্সট দিতে পারেন, এখানে অল্টার টেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে অল্টার টেক্সট হিসেবে এক্সপ্লেন এখানে আপনি লিখে দিতে পারেন অল্টার টেক্সট হিসেবে যে লোকজন আপনার এই পিনটাকে কীরকম দেখবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে এক্সট্রা কিছু লিখতেছি না, আপনি এখানে আরেকটু কাজ করতে পারেন যে এই ডিসক্রিপশনের নিচে কিছু ট্যাগ ইউজ করতে পারেন। ট্যাগের নাম দিলেন, হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন ওয়েট লস, যদিও একই সাথে লিখতে হবে, হ্যাশট্যাগের পরে স্পেস দেওয়া যাবে না। এখানে দিতে পারেন 7 days ফুল কন্ট্রোল। আমি দুইটা দিলাম, আপনারা 3টা 4টে 5টা যে কটা খুশি দিতে পারেন। এখানে আপনার এই যে প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্টের যেখানে লিঙ্ক আছে সেখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন আমি যেই সাইজটা নিয়েছি ইমেজের সেই সাইজটাকে এখানে আছে, অবশ্যই সাইজটা এই যে নিচে আছে, তবে তারা রিকমেন্ড করতে আছে 1000 থেকে 1500 এই সাইজ তারা রিকমেন্ড করে। আমি যেটা দিচ্ছি এটাও নেবে, এটাও আছে, বাট তারা চাইতেছে 1000 বাই 1500 এই সাইজের ইমেজ। তো আমি যদি চাই 1000 বাই 1500 সেটাও কিন্তু আমি করে নিতে পারি, আমার ডাউনলোড করা ইমেজকে আমি এডিট করে নিতে পারি। অথবা আপনি যদি ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে এখানে এটাকে রিসাইজ করে দেই, যেমন আমি এই যে ডিজাইনটা এখন তৈরি করলাম এই ডিজাইনটাকে রিসাইজ করবেন কিভাবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে রিসাইজ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সে বলতেছে 1000, আমি দিলাম 1000 এবং এখানে বলতেছে 1500, আপনি দেন 1500। এরপর যদি কপি রিসাইজে ক্লিক করেন তাহলে কিন্তু আরেকটি সাইজ তৈরি হয়ে যাবে, রিসাইজ হয়ে গেছে, অলরেডি আমার ইমেজ রিসাইজ হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে ডাউনলোড করেন তাহলে কিন্তু 1000 বাই 1500 এই সাইজে ডাউনলোড হবে। ডাউনলোডে শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করলাম, অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে এই কমপ্লিট হয়ে গেল ডাউনলোড। এখন আপনি যদি এই পিন্টারেস্টের ভিতরে গিয়ে আপনার সাইজটা ইমেজটাকে আবার এখানে রিসেট করতে চান সেক্ষেত্রে এটাকে ডিলিটও করতে পারেন, এডিটও করতে পারেন। তো আমি কি করব, এটাকে এডিট করে এখানে যে আমার ইমেজটা আছে সেটাকে আমি চেঞ্জ আপডেট এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর এখানে ক্লিক করলাম, তো আপডেট সাইজটা আমার এটা, এই সাইজটাকে এখানে ধরিয়ে দিলাম। তাহলে এখানে আমার যে একটা এরর ছিল সেটা কিন্তু এখন চলে গেছে। এরপর আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে যেখানে গিয়ে লোকজন এই প্রোডাক্টটা কিনতে পারবে। সেই ওয়েবসাইটের যদি লিঙ্ক থাকে অবশ্যই লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি এখন আপাতত একটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক না হয় আপনারা দিবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিলাম। বাস দেওয়ার পরে আপনাকে বলতেছে এখানে আপনি এইটা যে দিলেন, এই পিন যেটা সেট করলেন এই পিনটা আপনার কোন বোর্ডে আছে। আপনি যদি এখানে দেন যে বিউটি বা হেলথ দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে বোর্ড ক্রিয়েট করতে পারেন। এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন নিউ ক্রিয়েট বোর্ড, তাহলে আপনার এটা হচ্ছে ওয়েট লস রিলেটেড। তো আপনি এখানে টাইপ করে দিলেন ওয়েট লস, নতুন একটা কি দিলেন, নতুন একটা বোর্ড তৈরি করে নিলেন। নতুন বোর্ডের ভিতরে এই কন্টেন্টগুলো থাকবে। ওয়েট লস রিলেটেড যতগুলো বোর্ড তৈরি করবেন, পিন তৈরি করবেন, প্রত্যেকটা এই বোর্ডে রাখবেন। আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। আপনাকে আশা করি একটি দেখালে আপনি 10টি তৈরি করতে পারবেন। এরপর আপনি এখান থেকে কি করে দেবেন, সরাসরি পাবলিশ, তাহলে কিন্তু ওয়েট লস বোর্ডের ভিতরে এই ইমেজটা সেট হয়ে যাবে। এটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে গেল, এখানে আর কপিরাইটের কোনো ইস্যু থাকবে না। এরপর আপনি এভাবে শুধু আপনি পিন তৈরি করতে থাকবেন। দেখুন আপনার এটা তৈরি হয়ে গেছে কমপ্লিটলি, এখন দেখা যাচ্ছে। এখন যদি আপনি আপনার প্রোফাইলে যান, তা প্রোফাইলে গেলে কিন্তু আপনার নতুন পিন এখানে ওয়েট লসের উপর একটি আছে, হেলথের উপর 3টি আছে এবং বিউটির উপর একটি আছে, দেখা যাচ্ছে। তাহলে আমি 2টা পিন এখানে তৈরি করেছি আর বাকি 3টা পিন আমি কিন্তু বাহির থেকে অ্যাড করেছি। এই যে দেখুন 2টা পিন,
এখানে বলছে ওয়াল পিনের ভিতর 2 পিন 2 ডে অ্যাগো 1 ডে অ্যাগো। যাই হোক, এটা আমার তৈরি করা আরেকটি পিন আমি তৈরি করেছিলাম, বাকি এইটা, আর বাকিগুলো কিন্তু আমি অন্য মানুষের পিন এখানে সেট করে দিছি। তো কিভাবে পিন আপনি ক্যানভা দিয়ে তৈরি করবেন, কিভাবে পিনগুলো সেট করবেন, বোর্ড কিভাবে তৈরি করবেন এবং এই পিনগুলোকে অ্যানালাইসিস করবেন ইত্যাদি বিষয় কিন্তু আমরা অনেক দেখেছি, পিন তৈরি করা শিখেছি। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এগুলো দেখবেন। দেখেন, আমি এই যে একটা পিন অর্গানিকভাবে একটা দিছি, গত ক্লাসে যে আমরা পিন সেট করেছিলাম সেগুলো কিন্তু অর্গানিক ছিল না। একটা পিন এখন মাত্র অর্গানিকভাবে সেট করছি, সাথে সাথে একটা ইমপ্রেশন চলে আসছে, দেখুন, এই যে দেখুন, এবং এখানে টাইপ করে আসছে অর্গানিক ইউর পিন। দেখুন, আমি একটা পিন দিছি, একটা পিনই দেখাচ্ছে, একটা ভিউ হয়েছে একটা অর্গানিকভাবে হওয়াতে। তো আগামী ক্লাসে যদি আপনাদেরকে এই পিনটাকে আমি এডিট করে দেখাই, দেখবেন এখানে মিনিমাম 50, 60, 70টা ইমপ্রেশন, ভিউ, ক্লিক চলে আসবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে অ্যানালিটিক্সের ভিউতে গিয়ে দেখতে পাচ্ছি। বলছিলাম কোন ডিভাইস থেকে কোন বয়সের লোকেরা এবং জেন্ডার কি, সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই ছিল আমাদের মোটামুটি পিন্টারেস্টের উপরে অ্যাকাউন্ট তৈরি করা থেকে পিন এবং বোর্ড তৈরি করা পর্যন্ত সমস্ত কন্টেন্ট। আপনারা কি করবেন, একইভাবে আপনারা এভাবে নতুন নতুন পিন তৈরি করবেন এবং বোর্ডে বিভিন্নভাবে সাজিয়ে এটাকে পোস্ট করতে থাকবেন। ডেইলি মিনিমাম 3 থেকে 4টা পিন এখানে তৈরি করবেন নতুন অবস্থায়, অতিরিক্ত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে দিতে থাকবেন, দেখবেন এখানে ইমপ্রেশন, ভিউ এবং আপনার ফলোয়ার দিন দিন বাড়তে থাকবে। যখন এখানে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তখন যদি আপনি কোনো প্রোডাক্ট রিলেটেড এরকম পিন সেট করার পরে এটার সাথে ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, তখন এই ফলোয়াররাই আপনার এই পিনকে দেখবে, দেখার পরে ক্লিক করবে, ক্লিক করে ওই ওয়েবসাইটে যাবে। আপনি যে অ্যাফিলিয়েট করবেন, যেই ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, ওই ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে ওখান থেকে প্রোডাক্টটা পারচেস করবে আর এর বিনিময়ে আপনি একটি পার্সেন্টেজ পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি প্রসেস। তাহলে আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পিন্টারেস্টে কীভাবে মার্কেটিং করবে সেই সিস্টেমটা দেখিয়ে দিলাম, আর সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমি দেখালাম। এখানে কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করে আপনি টাকা খরচ করে অ্যাড দিয়েও আপনি কিন্তু ট্রাফিক নিতে পারেন, সেখান থেকেও সেলস জেনারেট করতে পারেন। তাহলে আমরা যেহেতু বিগিনার লেভেলে আমরা টাকা খরচ করার জন্য এখানে আসি নাই, আমরা অর্গানিক ওয়েতেই এখানে মার্কেটিং করব। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে।